এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে গেলেন, আমার কাছে ওয়াদা করলেন, অপচয় করবে না। আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে একটু করজোরে দাবি করব, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখা। অনেকে উঠান নাই, অনেকে উঠান নাই, কষ্ট হচ্ছে। অনেকে হাত উঠান নাই। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান না যারা, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নেই। রাসূল বললেন, আমি নবী ওয়াদা করলাম। নবীজি ওয়াদা করেছে। নবীজি বললেন, আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, আমি তোমাদের জানায়া দিলাম, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস ওয়াদা করবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস ওয়াদা করবে, আমি রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে কথা দিয়ে দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখটারে পবিত্র রাখতে হবে। এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না। এই মুখটারে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে মুসলমান, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে পচা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে হারাম ঢুকানো যাবে না। মুখটারে জিহ্বাটারে কন্ট্রোল করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? দুই নাম্বার, ও আমার মা বোনেরা শুনে নাও, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন, দুই নাম্বার শুনে নাও, দু পায়ের মধ্যে বস্তু, যেটা স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই নারী ওই পুরুষকে আমি রাসূল যাতে জান্নাতে নিয়ে যাব, নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যত বড় জাকের বোন হোক, আর যত বড় আশিক বোন হোক, তরিকাতের বোন হোক, আর মাসুক হোক না কেন, শরীয়তের বিধান যেটা ইসলামের বিধান নাই, এটা মানা যাবে না। এই দুইটা জিনিস যে ব্যক্তি ইবাদত করতে পারে, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, পুরুষ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যাবে না। রাসূলুল্লাহ ওয়াদা করেছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে শুধু দেখা যায় বলৎকার আর পর মুসলমান পরকীয়া, স্বামীকে অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। এর একটাই কারণ হলো বেপরদা, বেহায়াপনা, আর একটাই কারণ হলো আমার সমাজ এই দুইটা জিনিস কন্ট্রোল না করার কারণে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুইটা জিনিস হেফাজত করতে পারলে, রাসূলুল্লাহ বলছে, আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য হযরত সুলাইমান পয়গম্বর, মারহাবা বলেন না, পয়গম্বর সুলাইমান, কেউ বলেছে মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডে লাগায় শোনো। ওনার বয়স যখন হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান বিবাহর বয়স হয়ে গেল, উজিরি ডাক দে বলো, হুজুর আপনার বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? বলে, আমি তো বিয়ে করব, বয়স হয়ে গেছে, মেয়ে দেখো, পাত্রী দেখো। বলো, হুজুর কেমন পাত্রী দেখবো? বলে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে পারি যদি 5টা গুণের গুণান্বিত কোনো নারী পাও। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আমি দেখেছি বাড়ির মধ্যে অনেক মা বোনেরা আলোচনা শুনবেন, বাবারাও শুনবেন, যাদের মেয়ে আছে, যাদের বিবি আছে, যাদের আল্লাহ পাক যারা বিয়ে করেছেন তাদের সন্তান দিবে। আমাদের আলোচনা থেকে শিক্ষা লাগবে, গীবাত নয়, অহংকার নয়। আমরা যেখানে মাহফিলে আসবো,
আসবো, মাহফিল থেকে কিছু শিকার জন্য আসবো, কিছু নেওয়ার জন্য আসবো, এত কষ্ট করে রাত জেগে বসে থাকবো, থেকে লাভ কি? আমাদের জানার দরকার, বোঝার দরকার, বক্তাগুলো কি বলে এই কথাগুলো বাড়ি নিয়ে যাব। যদি বক্তা ভুল বলে আমরা বাড়ি নিব না, যদি সঠিক বলে বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবো। জোরে জোরে বলেন ঠিক কি না? পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন, ও উজির, আমি বিয়ে করব, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্ব আমানতদারি। পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোনো বেগানা পুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। কোনো পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপরও যেহেতু পল্লী এলাকা, একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি বাবারা আমার। 2 নাম্বার সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3, আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নাম্বার, পৃথিবীর মধ্যে সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নাম্বার গেল। 5 নাম্বার গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝা নিয়েন, কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সুলাইমান পয়গম্বর কাল্লাত তো পৃথিবীর খলিফা বানাই দিছিল গো। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান একজন, বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদের আল্লাহ ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের কদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত একটা কদমে। মুসলমান শুনে নাও, তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে 1 কদম যখন পা বাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা, মুসলমান 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। কার কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে, তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় নাই। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়,
উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি, পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয়, হুজুর একটা সিটু পড়ে নাই, কামের মধ্যে একটা সিটু আসে নাই। বলে, খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় 1খানা চিঠি আসলো। কয়খানা? 1খানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর 1খানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয়? ভয় দিবেন? ভয় যদি থাকে তাহলে কমু না। হুজুর চিঠিখানা 1খানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশাহ, মুসলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে, চিঠিখানা তুমি পড়ে শোনাও, চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর 1 মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্বর আমানতদারি, বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম, ক্লাস 6-এ পড়ে মেয়েটা, বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6-এ পড়ে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6-এর মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে, ক্লাস 6-এর মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ইমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলেটা মুসলমান, করে একটা কোম্পানিতে কাজ করে, মুসলমান। শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে, ধরার পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা, আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6-এই পড়ো, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কই না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 6-এর মেয়ে, আমি লজ্জা পেয়েছি, একদম ছোট্ট মেয়ে। আরে ভাই, চিন্তা করছেন একবার, ওর বাপ মা কত খারাপ? ওই মেয়ের সর্বনিম্ন খোঁজ নেই, দেখুন বাবা মার চরিত্র কত খারাপ। বাবা মার চরিত্র, কালচার খারাপ হওয়ার কারণে ওই মেয়ে, ওই ছেলে কেবল সবে মাত্র 6-এ উঠছে, সেই ছেলে মেয়ে চলে যেতে পারে। এখান থেকে ফিরতে হলে আমাদের অবস্থা খালি ওর পিছে না লেগে গাগে ঘর ঠেকান, বাড়ি ঠেকান, বউ নিয়ে খালি হাওয়া খাওয়াবেন, আর বউ নিয়ে মানুষের দেখায় নিয়ে বেড়াবেন, পরের মেয়ের পাশ করবেন। আপনার মেয়েগুলো সাবধান। এ যুবকেরা, চিন্তা করছো পরের ঘর ভাঙতেছো না বাবা, তোমার নিজের ক্ষতি নিজে করতেছো। তোমার ঘরেও কন্যা সন্তান আছে, তোমার বিবি আছে। যেদিন তোমার বিবি অন্য পুরুষে নিয়ে যাবে, তোমার মেয়ে যখন অন্য পুরুষের হাত ধরবে, সেদিন তুমি কষ্ট কেমন লাগে বুঝতে পারবা। তুমি পরের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি না। চিন্তা, নিজে কি পরের ক্ষতি করতেছো? না, নিজের ক্ষতি নিজে করতেছো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজির ডাকতে বলে, হুজুর